আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার আইডি কার্ড দিয়ে যে সকল সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেই সকল সিমের ফুল নাম্বারগুলো কিভাবে জানতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাকে জানাবার চেষ্টা করব কিভাবে সিমের ফুল নাম্বারগুলো জানতে পারবেন। এখন একটা কথা ক্লিয়ার করে রাখি, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এই ভিডিওর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে। চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুল নাম্বারটা জানবেন। আমি আরেকটা কথা ক্লিয়ার করি, গত ভিডিওতে তো আমি দেখাইছি, এখন আবারও একটু দেখাই দিচ্ছি কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটি জানবেন। প্রথমে আপনার ডায়াল প্যাডে চলে আসবেন, এখান থেকে *16001# এই কোডটা উঠিয়ে ডায়াল করবেন। এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি ডিজিট দিয়ে দেবেন, দেওয়ার পর সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। এখানে আমাকে ওরা মেসেজ দিয়ে জানিয়ে দেবে আমার কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। এখানে দেখতে পারতেছেন আমার টোটাল 3টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। একটি হলো এয়ারটেল, আরেকটি হলো বাংলালিংক, আরেকটি হলো জিপিতে। এখানে দেখতে পারতেছেন আমাদেরকে লাস্ট 3টি সংখ্যা দেখাচ্ছে আর প্রথম 3টি সংখ্যা দেখাচ্ছে, ফুল নাম্বারটা দেখাচ্ছে না। এখন আমি এগুলা কিভাবে জানব, সেজন্যই আমি এখন তাদের হটলাইন নাম্বারে ফোন দেব। মানে আপনি যদি এয়ারটেল নাম্বার জানতে চান তাদের এয়ারটেলের হটলাইন নাম্বারে ফোন দেবেন, বাংলালিংকের হটলাইন নাম্বারে ফোন দেবেন, জিপির হটলাইন নাম্বারে ফোন দেবেন। আমি এখন তাদের হটলাইন নাম্বারটা বের করব। বের করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আসার পর এখানে চার্জ বক্সে লিখবো আমি গ্রামীণ সিম হটলাইন নাম্বার। আপনারা যে কোম্পানির হটলাইন নাম্বারে ফোন দিতে চান সেই কোম্পানির সিমের নামটা লিখে রবি এয়ারটেল লিখে আপনারা চার্জ করবেন। চার্জ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রামীণ হটলাইন নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে সরাসরি ফেসবুকের মাধ্যমে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের হটলাইন নাম্বার হলো 121। এটাতে আমি ফোন দেবো না, এটা ফোন দিলে অনেক ঝামেলা হয়। আমি ফোন দিব এই যে লাস্টে দেখতে পাচ্ছেন 594, ওদের একটা গ্রামীণ নাম্বার আছে, ওই নাম্বারে আমি ফোন দিব। এখানে একটা ফোন দিলে অনেক সুবিধা হয়। এটার মধ্যে ফোন দিলে সুবিধা হলো আপনি সাথে সাথে কলটা করতে পারবেন। আপনাকে বলা হবে আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে, আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে হবে। ওটার মধ্যে একটা ঝামেলা, ধরে না ফোন অনেকক্ষণ সময় লাগে, সেজন্য আমি এটার মধ্যে কল দেব। আমি কল দিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, গ্র্যান্ড ফোন থেকে সালমান বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা সঠিক তথ্য জানা ছিল, আশা করি আমি তথ্যটা পাবো। জি স্যার, বলুন স্যার। আমার এক গ্রামীণ সিম ছিল, এই সিমটা হারিয়ে ফেলছি, মানে নতুন কিনছিলাম, সিমটা হারিয়ে ফেলছি। তখন হারার পর আমি ফুল নাম্বারটা জানতে পারতেছি না। আপনাদেরকে অনলাইনে ওয়ে আছে যে আমি ফুল নাম্বারটা জানতে পারবো? সেক্ষেত্রে স্যার আপনার হচ্ছে যে এনআইডির মাধ্যমে সেই সিমটি হচ্ছে নেওয়া হয়েছিল, সেই এনআইডির আন্ডারে আরও অন্য সিম থাকতে পারে। সেই যে কোনো একটি নাম্বার আপনি হচ্ছে আমাদেরকে বললে, সেই যে কোনো একটি নাম্বার থেকে আমাদেরকে ফোন করলে দেন হচ্ছে আমরা আপনাকে অ্যাসোসিয়েট হিসেবে আপনার নাম্বারটি আমরা চেক করে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার তো গ্রামীণ সিম একটা আছে, তখন তো আমার অন্য কোম্পানির সিম আছে, মানে আরো 2টা আছে। অন্য অপারেটর গুলো হচ্ছে আমরা এখান থেকে চেক করতে পারি। আছে আমাদের গ্রামীণ ফোনের হচ্ছে আপনার যদি 2টা সিম থাকে, লাইক হচ্ছে আপনার যে সিমটি আপনি নাম্বার মুখস্থ নেই সেই সিমটি, এবং হচ্ছে আপনার যদি আরেকটি সিম বর্তমানে অ্যাক্টিভ থাকে আপনার কাছে, সেই সিমটি, 2টা সিম যদি একই হচ্ছে এনআইডির মাধ্যমে যদি রেজিস্টার্ড করা থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদেরকে যখন আপনি ফোন করবেন আমাদের ওই নম্বর থেকে, দেন হচ্ছে আমরা আপনার অন্য একটি নম্বর আমরা বলে দিতে পারবো আমাদের এখান থেকে চেক করে। তাহলে অনলাইনে কোনো চেক করার অপশন নাই ফুল নাম্বার দেখার? জি স্যার, আমাদের এখান থেকে চেক করার অপশনটি নেই স্যার। আচ্ছা, আমাকে আরেকটা তথ্য দেন, আপনাদের আশেপাশে যে আমাদের কাস্টমার কেয়ার আছে ওইখানে গেলে কি আমি জানতে পারবো? জি স্যার, আপনি হচ্ছে ওইখানে যে কথা বলতে পারেন, এবং হচ্ছে আপনার অবশ্যই আপনাকে ডকুমেন্টসগুলো আপনার সাথে নিতে হবে। লাইক হচ্ছে আপনি আরেকটা বিষয় চেক করতে পারেন, সেটি হচ্ছে আপনি আপনার অ্যাসেট নাম্বার যেটি আর কি, হচ্ছে একই এনআইডির সাথে একই এনআইডিতে আপনার অনেকগুলো নাম্বার নেওয়া হয়। সেক্ষেত্রে আপনার যদি একই এনআইডিতে অন্য কোনো নাম্বার যদি নেওয়া থাকে, আপনার যে নাম্বারটি আপনি মুখস্থ নেই সেই নম্বরটির আন্ডারে অন্য কোনো সেই নম্বরটি যে এনআইডির আন্ডারে, সেটিকে আপনার জানা আছে কোন এনআইডির আন্ডারে নম্বরটি রয়েছে? আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এনআইডি যদি আরো অন্য কোনো
হচ্ছে আপনার গ্রামীণ নাম্বার থাকে নেয়া, সেক্ষেত্রে সেই নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বিষয়টি আপনাকে চেক করে বলে দিব। আমার তো গ্রামীণ সিমের একটাই নাম্বার। আপনার হচ্ছে যেই নাম্বারটি পাচ্ছেন না সেই নাম্বারই হচ্ছে গ্রামীণ সিম, আর অন্যগুলো হচ্ছে অন্য অপারেটর। সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমি আন্তরিক দুঃখিত, আমরা হচ্ছে এখান থেকে আপনাকে সহযোগিতা করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এখান থেকে অন্য কোনো আদার নম্বর থেকে কল করলে আমরা হচ্ছে চেক করতে পারি না। আমাদের গ্রামীণ ফোন থেকে আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে কল করলে দেন হচ্ছে আমরা চেক করতে পারি বিষয়গুলো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের লাইভ চ্যাটে হচ্ছে আপনি যোগাযোগ করতে পারেন। মানে কাস্টমার কেয়ারে গিয়ে যদি আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিই তাহলেও হবে না, না? যেটা আপনি কাস্টমারকে চেক আপ করতে পারেন স্যার। মানে অনলাইনে কোনো দেখার কোনো ওই নেই, এটা আমার কি কাস্টমার কেয়ারে যেতে হবে? জি স্যার, সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের লাইভ চ্যাটে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। তো আপনারা দেখলেন আমি গ্রামীণ সিমের হটলাইন নাম্বারে কথা বললাম। আমি 3টি বিষয় জানতে পারলাম। আমি আমার ফোন নাম্বারগুলো কিভাবে জানবো, মানে ফুল নাম্বারগুলো কিভাবে আমি জানতে পারবো। 1 নম্বর হলো আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা গ্রামীণ সিম আরেকটি থাকতে হবে। সেই সিম থেকে গ্রামীণ সিমের হটলাইন নাম্বারে কল দিতে হবে। কল দিয়ে ভেরিফিকেশনের মাধ্যমে আপনি ফুল নাম্বারগুলো জানতে পারবেন। আপনার এনআইডি কার্ড দিয়ে যদি সিমগুলো রেজিস্ট্রেশন করা থাকে। 2 নম্বরটি হলো ওদের অফিসিয়াল গ্রামীণ অ্যাপস থেকে লাইভ চ্যাট মাধ্যমে জানতে পারবেন। 3 নম্বরটি হলো গ্রামীণ সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। অবশ্যই আপনার ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। আপনাদের আশেপাশে দেখবেন গ্রামীণ সিমের কাস্টমার কেয়ার আছে। ওইখানে আপনি গিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ যেই ডকুমেন্টগুলো আছে সেইগুলো নিয়ে যাবেন। আপনার এনআইডি কার্ড, হয়তোবা আপনি আপনার প্রথম 3 সংখ্যা জানেন, হয়তোবা লাস্টে 3 সংখ্যা জানেন, সেগুলো নিয়ে আপনি যোগাযোগ করবেন। আশা করি আপনি নাম্বারগুলো জানতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা যে নাম্বারগুলো জানার চেষ্টা করতেছেন সেই নাম্বারগুলো কিভাবে জানবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।